মনে শুকি গেল রে স্বামীর শনে আমার দুঃখ রইল মনে উরি হায় রে নে দারুণ বিধি আমার ছিল পালে গো বাসর ঘরে মাগো হলো রাজা হাতি গো ঘরে মাগো মনে কাণ্ড স্বামী গো আমার স্বামী প্রাণ ধনী গো স্বামী মাতা স্বামী পিতা মাগো স্বামী গুরু জনে গো যে নারীরও নেগো প্রাণনা
মাগো জীবন হবে অনেক জাগো জাগো ও প্রাণটা তুমি জেগে কথা বলো গো। ওগো মায়েরা দেখে যাও গো দেখে যাও, আমি সেই অভাগিনী নারী যে নাকি বাঁশুরি ঘরে বিধবা সেজেছে। কবে আশা ভরসা মনি আমার মাতা পিতা আমার ছোট্ট বয়সে বিয়ে দিল গো। ভেবেছিল আমি আমার স্বামীর ঘরে সুখী সংসারই করে তুলব মা, কিন্তু হলো না গো। আমার সকল আশা নিরাশা হয়ে গেল গো, নিরাশা হয়ে গেল। মা বললো বাসুর ঘরে আমার মাগো বলো দরজা ভাতি গো। লৌহ বাঁশুরি ঘরে মাগো খেলো প্রাণে না মাগো জগত জীবন কবি মাগো বন্দে বিশু হরি গো। মাগো প্রেমানন্দে মামা শিরা মাগো দেবে নুলোর টুনি গো। দোষ করেছিল আমার শ্বশুর ঠাকুর, আমার স্বামী তো কোনো দোষ করেনি। দোষ তো আমি করেছিলাম না, তবে সেই দোষের শাস্তি কেন আমায় পেতে হলো গো? কেন আমার কাছ থেকে আমার প্রাণপতি কেড়ে নিলে ঠাকুর? কেন আমার কাছ থেকে আমার অমূল্য ধন কেড়ে নিলে? আমার জীবনটা যেন অন্ধকার করে দিলে গো। নির্মলা দেহ আমি তীরমালা পাখি, অচেনা ভালোবাসার আশায় আজও বেঁচে আছি। যাকে আমি আপন ভাবে সেই ভাবে
আসলে বলো দেখি গো, মানুষ নামে সবাই স্বার্থপর। যাকে মন প্রাণ থেকে ভালোবাসলাম সে আমায় ফাঁকি দিয়ে চলে গেল। মা, আমার প্রাণপতিকে একবারে ফিরিয়ে দাও। তার সাথে আমি দুদণ্ড কথা বলতে চাই। আমার প্রাণপতি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার অন্য কোমরে কিসের শব্দ ভেসে আসছে। ওই তো দূর দূর থেকে লক্ষ্য করে একটি শের কাক তার মুখে মা ডাকে শুনে বড্ড আমার মায়ের কথা মনে পড়ে গেল। যে মা 10 মাস 10 দিন এই পেটে রেখে পৃথিবীর আলো বাতাস দেখালো, প্রকৃতির অনুভব করতে শেখালো, সেই মাকে শুনতে পেয়েছি আমার দুঃখের সমাচার। ওই শের কাককে আমি আমার মনের কথা খুলে বলবো। কাকা, কাকা, তোমার মুখে মা ডাক শুনে বড্ড আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি কি পারবে আমার একটি ছোট্ট উপকার করে দিতে? কাকা, এই দুঃখের সমাচার পৌঁছে দাও তুমি ওই উজাড়ি নগরে আমার মাতা মেনকার কাছে। কি বললি কাকা? কিন্তু তোমার খাবার তো আমার কাছে নেই। তোমার খিদে পেয়েছি, আমি কি করে তোমায় খেতে দিই?
আমার কাছে তো কোনো খাবার নেই। না এই না, এই হচ্ছে আমার স্বামী প্রাণধন, আমার অমূল্য রতন। এই তোর কোনো খাবারে নয়, এই আমার অলংকার, আমার জীবনের সিঁদুর, এই কোনো খাবার নয় কাকা। তোমার মিনতি আমি করি, দোহাই তোমার, আমার স্বামীকে তুমি ভঙ্গন করতে চেও না। আমার স্বামীকে খেও না, খেও না কাগারে, ইয়ো কাগা খেও না স্বামী গো শোনো কাগা, কাগারে খেও না, খেও না কাগারে, ও কাগা খেও না স্বামী গো শোনো কাগা, কাগারে মৃত্যু স্বামী নয়ে আমি গো, ও কাকা ভাসিলাম সাগরে গো শোনো কাকা, কাকারে তুমি কি চাও একবারে অলংকার খেও না, খেও না কাগারে, ও কাগা খেও না স্বামী গো শোনো কাগা, কাগারে কাকা, যদি আমি তোমার ক্ষুধা নিবারণ করে দিই তাহলে কি পারবে এই দুঃখিনীর সমাচার পৌঁছে দিতে ওই উচানি নগরী আমার মাথা মেনকার কাছে? যদি তাই হয় আমি তাই করব। ওগো মা, কোথায় হইতে দেখছো মা জগতের মনুষ্য দেবী, শ্বেত কাককে তুমি পূর্ণ আশীর্বাদ করো, তার ক্ষুধা যেন নিবারণ হয়। জয় জয় মনুষ্য দেবীর জয়, জয় জয় মনুষ্য দেবীর জয়। কাকা, হয়েছে তোমার ক্ষুধা নিবারণ, কিন্তু বললে তুমি আড়াই দিনের শিশু গাত্রে নেই বল, নেই ডানা পাখনা, কিভাবে উড়ে যাবে শূন্য নীল আকাশ? তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মা মনসার যদি করুণা হয়, ওই করুণাময়ী দেবী তোমার ডানা পাখনা করে দিবে। মা, তুমি শ্বেত কাককে পূর্ণ আশীর্বাদ করো গো মা, তোমার আশীর্বাদে যেন শ্বেত কাকের ডানা পাখনা হয়, সে যেন উঠতে পারে ওই শূন্য নীল আকাশে। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। কাকা, এবার তুমি উঠতে পারছো, এবার আবার দুঃখের সংসার বুঝে দাও। কি বললে তুমি? পক্ষী জাতি তোমার ভাষা বুঝতে পারবে না,
কথাটা তো সত্য বলেছ, কিন্তু আমি কি করি? না মনে পড়েছে কাকা, এই শাড়ির অঞ্চল ছিঁড়ে কাগজ তৈরি করবো আর হাতের কনিষ্ঠ আঙুলে কলম বানাবো। নয়নে রয়েছে কাজল, এই কাজল দিয়ে কালি তৈরি করব আর আমার দুঃখের বৃত্তান্ত লিখবো। আমার একটু সময় দাও কাকা। পত্র লিখি মাতা দেব মা। প্রথমে লিখলাম আমি উজানি নগর, তারপরে লিখলাম আমি মাতা পিতার চরণ। প্রথমে প্রহর গেল মা বাসরে দেখিতে, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে, শেষ প্রহর গেল মা কাঁদিতে কাঁদিতে। লোহ বাসরি ধরে আমার হলো ব্রজ্জাঘাত, কালো শশী কেন মা মোর প্রাণনা। মৃত্যু স্বামী নই আমি ব্রজলাম সাগরে, বেশে বেশে যাব মা দেবতা নগরে। ইতি তোমার দেবিকা, এই পত্রখানা তোমার ঠোঁটে তুলে নাও আর শোনো। এই পত্র দেখে আমার মা বিশ্বাস করবে না, আমি সাথে সাথে তোমায় আমার অমূল্য রত্নে দেব, যা দেখে আমার মা তোমার সব কথা বুঝতে পারবে। এই হচ্ছে আমার স্বামীর আঙুলের মানিকাঙ্গরি। এই মানিকাঙ্গরি আমার জন্য দেখিবে করিবে অনুমান। বিবাহ রাত্রে তার জামতাকে করেছিল দান। এই মানিকাঙ্গরি যদি আমার মা দর্শন করে, তোমার এই ঠোঁটের পত্র দেখি সবে মা বুঝতে পারবে। তবে হ্যাঁ, কোন সময় দেবে জানো? আমি তোমায় বলে দিই, তুমি কর্ণ প্রান্তি শ্রবণ করো। ও শীত মোরে কাগা রে, ওরে মায়ের পারি দিও সমাচার।
গঙ্গা নদীতে স্নান করতে যাবে মানে গাঙ্গুরি, সেই সময় তুমি দেবে না। তুমি যদি সেই সময় দাও, আমার মা পবিত্র গঙ্গা নদীতে ডুবে মারা যাবে। ওরে যখনই জননী আমার এসে করে মকারি, মানে কি পুরি পতির দেবে মায়ে তরে সে মরে। যখন আমার মা রন্ধন সাক্ষরে রন্ধন করতে বসবে, সেই সময় তুমি দেবে না, নইলে আমার মা নিজের অঙ্গে আগুন লাগিয়ে মারা যাবে। যখন আমার মা তার ছয়টি বৌমাকে নিয়ে কেশ কর্ম করবে, আঙনা পরিষ্কার করবে, সেই সময় সুবর্ণ সুযোগ পেয়ে এই মানিকাঙ্গুরি পত্রখানা তুমি দেবে। যাও, বিলম্বে নেই। তবে হ্যাঁ, উজানি নগর হচ্ছে অনেক বড়। তুমি কি করে নির্ণয় করবে এটাই আমার বাপের বাড়ি? উড়ে যাবে শূন্য নীল আকাশে, দেখবে উজানি নগরে এক বড় রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের উঠানে চন্দন বৃক্ষের তলে পার্শ্বে ডালিমের গাছ, সেটাই হবে আমার মৃত্যুলয়। তুমি উড়ে যাও, যাও। তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার কাজে সম্পূর্ণ করো। দেখতে দেখতে শ্বেতকাক দূরে, বহু দূরে গেল। না জানি শ্বেতকাক যেতে পারবে কিনা উজানি নগরে, তা আমার জানা নেই গো ঠাকুর। কিন্তু কতদিন এইভাবে আমি একাকিনী ভেসে যাব গো। আমি প্রতিজ্ঞাবদ্ধ গো ঈশ্বর, যতদিন পর্যন্ত তোমায় ফিরে পাবো না, এই সাগর সংগ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। দীর্ঘজীবী হও। তবে বৌমা, বলো মা। গতকাল কি আমার বেহুলাকে বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়েছি? হ্যাঁ মা। আচ্ছা বলো তো, এই বেহুলাকে ছাড়া এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না? লাগছে। তবে শোনো, আমি বেহুলাকে বলেছিলাম অষ্টমঙ্গলার বিদায় আনার জন্য তোমার দুটি দাদাকে পাঠিয়ে দেব। ওই তো সময় হয়ে আসছে। তবে চলো মা। কোথায় যাবে মা? আমি স্নান করে এসেছি। হ্যাঁ। চলো আমি চন্দনতলায় যাব। তাই? হ্যাঁ চলো মা। সেখানে গেলে বেহুলারই কথা খুব মনে পড়ে। বেহুলা সেখানে খেলাধুলা করতো, তাই না? মাগো, হ্যাঁ। এইভাবে ভেঙে পড়লে কি হবে বলুন তো? একটি হয়ে গেছি তাতে কি হয়েছে মা? এক এক করে আমরা ছয়টি কন্যা তো আপনার কাছে আছি। সত্যি বলো। আপনার চরণ দাসী হয়ে মা অমন করে নয়নবাণী ঝরাবেন না। শোনো মা, শোনো। বলুন মা। তোমরা তো আছো আমার বাড়িতে আমার পুত্রবধূ হয়ে, আমার মেয়ের মতো। কিন্তু যেই মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখলাম, 32 ধারা দুগ্ধ পান করিয়ে মানুষের মতো মানুষ করলাম, সেই মেয়েটাকে আমি পরের হস্তে তুলে দিলাম। জানি মাগো, তাই ভেবেই আমার মনটা ভেঙে যায়। এই তো হচ্ছে বিধি বিধান। নারীরা ছোট থেকে বড় হবে মাতা পিতার গৃহে, আর সংসার করবে স্বামীর ঘরে। আচ্ছা বলুন তো, বলো। নারীদের কি নিজস্ব বাড়ি বলে কিছু আছে? না না, যখন নারীদের নিজস্ব বাড়ি বলে কিছু নেই। নেই মাগো। ছোটবেলার বাবা মার কাছে ছিলাম, যেই একটু বড় হলাম পরের হস্তে তুলে দিলে। পরের হস্তে তুলে দিল। তাই তো। চলো মা, চলো আমরা গিয়ে একটু চন্দনতলায় বিশ্রাম করি। বেশ এত মা। এত বেশ মা। বেশ। জানো মাগো, বলো। তোমাকে দেখে আমরা 6 বোন মিলে কি বলি? কি বলো? মাগো তোমার মনে প্রাণে কতই ভালোবাসা, তোমারই করুণা
করুণা এতই ভালোবাসা হ্যাঁ মা এই কি করছো বৌমা? এইভাবে করো না। এই বৌমা, দেখেছো? মা স্নান করেছে তার চুলখানি মুছে দিয়ে মা গো তোমার মনে প্রাণে অসুখা মা গো তোমার মনে প্রাণে ওই ভালোবাসা ও মানি করুণা সীমা পৃথিবীতে আশা স্নেহ ভালোবাসা দিয়ে করিলে পালা আদরে সমাকে নিলে কতই না যত স্নেহ ভালোবাসা করিলে পালা আদরে সমাকে কতই না যত তাই তো মা গো তোমার কাছে তাই তো তোমার ভালোবাসা পৃথিবীতে আশা পৃথিবীতে আশা
নম ধরে তোমারি গর্ভে আসি যেন আবার ফিরে তোমার ওই কাছে জনম জনম ধরে তোমারি গানে আসি যেন আবার ফিরে তোমারও কাছে তাই তোমায় কত স্বপ্ন তাই তোমায় কত স্বপ্ন কতই ভালোবাসা তোমারই করুণা তোমারি করুণা মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কতই ভালোবাসা তোমারি করুণা পৃথিবীতে আশা তোমারি করুণা পৃথিবীতে আশা তোমারি করুণা পৃথিবীতে আশা মাগো ও মা, সত্যি মাধব, হ্যাঁ আজ তোমাদের এই মুখমণ্ডলী চেয়ে আমি সবই ভুলে গেছি। সত্যি মা। তোমরা আমার কাছে থাকলে মনে হয় আমার বেহুলা আমার কাছেই রয়েছে। হ্যাঁ মা, আর বিলম্ব নয়, এসো বসো মা। এসো মা এই চন্দন বিক্ষিত লাই বসো। বৌমা, বলুন মা এই দেখো তো বৌমা, আজ একটি পক্ষী সত্যি মাগো আচ্ছা যেন আমরা এই বিশ্রাম করতে পেরেছি না সে তো কাজ যেন এই কাকা, শীত কাকা যে এসে এইভাবে কাকা কেন করছে? এই বৌমা, মা এই দেখো না, সত্যি বলছো এইভাবে কাকা কেন করছে? মাগো, আপনি চিন্তা করবেন না, আপনার বধুমারা এই মধ্যে সেই কাককে তাড়িয়ে দেবে। ছোট ঢেলমান সকলে মিলে মা হ্যাঁ, আজ সে সেই কাককে যেন তাড়াতে তাড়াতে যেন সে কি যেন আমাদের উঠানের মধ্যে ফেলে দিয়ে গেছে। ফেলে গেছে? হ্যাঁ মা। দেখো তো বৌমা, দেখো তো কি রয়েছে। দাঁড়ান মা, একে মা, হ্যাঁ। ও মা, বলো। একটি আমি মালিক পেয়েছি গো। অঙ্গুরে? সেটি অঙ্গুরে ফেলে গেছে, দেখেন না। দেখি, দেখি, দেখি। আর চেয়ে দেখি না মা,
এটা কোনো শাড়ির অঞ্চল ছেড়া। শাড়ির অঞ্চল? এ তো শাড়ির অঞ্চল ছেড়া। এতে এতে কি যেন লেখা আছে, বাদ দাও। এই বৌমা, এসব কথা পরে হবে। আচ্ছা, এই আঙ্গুরি আমার বড় চেনা চেনা মনে হয়। কই মা দেখি তো। এই অঙ্গুরি, এই দেখো না, সত্যি মা, এই অঙ্গুরি সত্যি বলেছেন আপনি। এই অঙ্গুরি যেন চেনা চেনা, কোথায় যেন দেখেছি এগুলি, কোথায় 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 তো যেন দেখেছি। এই ছোট দেখ না, আমরা কোথায় দেখেছি, সকল মিলে চেয়ে দেখ না এই অঙ্গুরি। বলো না মা, এই অঙ্গুরি কোথায় দেখেছি বলতে জানো? কোথায়? এই ফোন দিদি, তোমার মনে পড়ে না এই অঙ্গুরি দেখে? বল। এই অঙ্গুরি তো আমাদের নন্দ ঠাকুরের। সত্যি রে, এই তো আমাদের চামতো, তার না? হ্যাঁ, কিন্তু একটি কথা, এই বৌমা কোথায় দেখেছো? এই তো হচ্ছে আমাদের ঠাকুর ভাই রঙ্গরি মা। এই মনে পড়েছে, এই স্বর্ণ অঙ্গুরি দিয়ে আমার জামতাকে আমি বারণই করেছিলাম। সত্যি বলেছেন মা। এই অঙ্গুরি সে জায়গা পেল কোথায়? সত্যি ভাবতে অবাক লাগে। এই ছোট, এই আমি বউ। জানি মা, আপনি ভয় করবেন না, আপনি ব্লক করতে হবেন না। হয়তো কোনো খাবার বস্তু মনে করে শ্বেত কাকা নিয়ে এসেছে গো। এই বৌমা, তার সঙ্গে বললে না শাড়ির আঁচল, শাড়ির আঁচলে কি লেখা রয়েছে? এটা এই হাতের লেখা আমাকে তো খুব পরিচিত পরিচিত মনে হয়। বলো না কে লিখেছে? এটা তো আমাদের বনের পত্র মা। বনের? কিন্তু ভাবতে একটি কথা অবাক লাগে জানো কি? সে অতভাগের কাছে কি কোনো কাগজ কলম ছিল না, নয়নের কাজল দিয়ে যেন সে কলমের কালি করেছে, শাড়ির অঞ্চল করেছে পত্র। বলো না কি লেখা রয়েছে? অবশ্যই বলবো মা। বলো। শোনো তবে, বলেছেন শোনো শোনো নিবেদিত বাপু আর মায়ু, আরো নিবেদিত মোর 6টি বৌদিচরণ ভাইও। বা, বড় আশা করি বিবাহ দিলে মাগো ওই চম্পানি নগরী। হ্যাঁ, সুসম্মানিত করলো শাশুড়ি মোর আমারে। আচ্ছা, লৌহ বাসর ঘরে গেলাম আমরা প্রবেশ করিয়া। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, বা বাবা, দ্বিতীয় প্রহর গেল আমার বাসর বঞ্চিতে, তারপরে? তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। এই বৌমা, এই মেজে বৌমা, মা, ছোট বৌমা, বড় বৌমা, দেখেছেন মা? এই দেখেছো, যে মেয়ে আমার কোনোদিন রান্নাঘরে যায়নি সত্যি গো। বলেছেন মা। কিভাবে এক গ্লাস জল নিয়ে নিজে হস্তে খেতে হয় সে জানে না। দেখেছেন হ্যাঁ, তো? মা। এই ছোটি দেখ, বলো দিদি। আমরা সকলে মিলে বলতাম না আমাদের ননদিনীকে হ্যাঁ, যে বেহুলা কোনোদিন রান্না করে তার স্বামীকে খাওয়াতেই পারবে না। সত্যি এটা আমাদের ভুল ধারণা ছিল, বুঝলি? হ্যাঁ। যে দেখ তার স্বামীর জন্য সে বাসরে রান্না করেছে, তাই? তাতে আমাদের ননদিনী বেহুলা। বাহ, এই, হ্যাঁ মা। আর কি লেখা রয়েছে? আর কি বলছি জানেন? চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। এই বৌমা, এ কি বলছো তুমি? কাঁদিতে কাঁদিতে মানে? চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে, কাল নিশীতে পদ্মার কান্না। এই দিদি, এই থমকে গেলে কেন? মা, এই বৌমা বলো না কি কি লেখা রয়েছে? বলছি মা, এই ননদ, বলো। এই দাঁড়ো না, এই ছোট ছেড়ে একবার বল না দিদি। বেহুলার বাসর করে তার স্বামীকে পদ্মার নাকি দংশন করেছে বলে সে তার স্বামীকে বুককে জড়িয়ে ভেসে আর চোখ খোলা করে না। এই কথা যদি মাকে যদি জানা, সে যে কিছুতে সহ্য করতে পারবে না সে কথা। মা, হ্যাঁ, এ বলো না। ও মা, এতে আর কিছু নেই মা, না। এ কিছু নেই। এই বৌমা, তুমি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বৌমা? এই বলো না, বলো না কি লেখা রয়েছে? আপনি আমার আর জানতে চাইবেন না বা দাও না, তুমি জানতে যদি চাইবেন তুমি যদি না বলো, না মা। জানো বৌমা, কি মা? তুমি যদি না বলে তাহলে আমার বড় মুখ দেখবি। না না মা, ওইসব কথা বলবেন না, অবশ্যই বলবো আমরা। বলো না, বলো। চতুর্থ প্রহরে গেল আবার কাঁদিতে কাঁদিতে, কাল নিশীতে পদ্মার কাল লাগি মোর স্বামীকে করেছে রংশন বলে, মৃত স্বামী ভক্তি রয়ে ভেসে চলেছে ওই দেবতা না করে। না, 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 না।
বৌমা তুমি বলো না, বলো এই কথা মিথ্যে। না মা, এ হতে পারে না, এ হতে পারে না। আজ আমাদের বেহুলা ভেসে গেছে বলে আপনি পাগলের হয়েছে। এই বেহুলা আমার জি, বেহুলা। আমি যদি মিথ্যে বলি, এই পত্র তো মিথ্যে বলবে না, এই অঙ্গনি তো মিথ্যে কথা বলবে না মা। সত্যি পত্র যদি মিথ্যে বলে এই আঙ্গুরি মিথ্যে বলবে না। বেহুলা ওই ভগবান, আপনি কি করবেন না মা? এটা করে কি হয়ে গেল? আপনি এই বৌমা, বৌমা এই দেরি করো না, এই ছোট বৌমা বড় বৌমা দেরি করো না। আমার আমার রামকানাই কোথায়? অবশ্যই কোথায় কোথায় রয়েছে? তাদেরকে ডেকে ডেকে আমার বেহুলাকে আমি আনতে পাঠাবো। অবশ্যই মা, আপনি রাখবেন না। ও রাম আই রে, ও বাচ্চা রে, তোমাদের বেহুলা বনিয়া জলে ভেসে যায় না। মা, আপনি শান্ত হবেন না, শান্ত হবেন। রাম আই রে, ও বাচ্চা রে, এ বাবা, আর তোমাদের বেহুলা বনিয়া বলে ভেসে যায়। এ রাম, আরে কোথায় গেলি নামি কানাই, তাড়াতাড়ি আয়। ওই না না জানি ও গো মাতা আছো কতই দূরে, তোমারই সন্তান ছুটে আসবে তোমারই চরণ তলে। মা, ও গো দাদা, মা, এই তো মনে হয় মায়ের কণ্ঠস্বর। ওই না মায়েরও যদি কেহ বলে অন্যায় বচন, নিজ হস্তে করিব তারে মস্তক ছেদন। চলো দাদা, অনেক বিলম্ব নয়, চলো ছোট মায়ের দিকে এসো। চলো মা, তোরা কোথায় ছিলি বাবা? এত করে আমি তন্ডে তন্ডে খুঁজে করে এলাম এই উজানি নগরে। কোথায় ছিলি তোরা, কোথায় ছিলি? কিন্তু বাবু কি হয়েছে মা? কি হয়েছে? তোমার চোখে জল? ওরে ওরে, আমাদের সর্বনাশ হয়েছে রে রাম। এমন কি সর্বনাশ হয়েছে বলো না মা, বলো না। এ বাবা। কেন তোমার দুই নয়ন দিয়ে অশ্রু বয়ে যায়? বলো মা, একবার বলো। এই উজারির মাঝখানে তোমাকে কেউ কটু কথা বলেছে? এটা দেখ তো, চিনতে পারিস না? মাগো, এই আঙ্গুরিখানা বড় পরিচিত মনে হয়। এইরকমই আঙ্গুরি তো আমার ভগ্নিপতিকে দিয়েছিলাম মা। রে, তবে তুমি কোথায় পেলে গো? আজ এই চন্দন তলায় শীত কাকা এসে হ্যাঁ, আমার কাছে এই আঙ্গুরি ফেলে গেছে।
তাই বলে তুমি ক্রন্দন করছো জননী? হয়তো আমাদের ভগ্নিপতির এই আঙুলখানা পছন্দ হয়নি বলে সে হয়তো খুলে ফেলে চলে গেছে। তুমি আরে কেঁদো না মা, এক্ষুনি যাবো স্বর্ণকারের বাড়ি। এর চাইতে ভালো আঙ্গুরিখানা আমরা তৈরি করে নিয়ে আসবো। আরে তা না বুঝলাম, তুমি কি মা? তার সঙ্গে এটা কে পেলে গেছে জানিস? কি গো? দেখ না, দেখ না কি আছে, দেখ একটি শাড়ির আঁচল। শাড়ির আঁচল? শাড়ির আঁচলে কি লেখা রয়েছে একটিবার দেখ। এর মধ্যে লেখা রয়েছে? হ্যাঁ বাবা। বেশ মা। দাদা গো, বলো ভাই। হাতের লেখা বড় পরিচিত মনে হয়। পরিচয়? জানো গো কি লেখা রয়েছে? বলো ভাই বলো, কি লেখা রয়েছে? প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, সত্যি? তারপরে প্রণাম জানাই আমার ছয় দাদা এবং ছয় বৌদি চরণে। মা, বড় হয়ে গেছে। এ তো আমাদের বোনের হাতের লেখা। তার মানে এরে আর কি লেখা রয়েছে একটিবার দেখ না রে। প্রথম প্রহর রাত্রি গেল মা বাসরও দেখিতে, তারপর? দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশাচে খেলিতে, তারপর? তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিতে। মা গো, যে বোন এই উজানি নগরে কোনোদিনও রন্ধন করেনি, রন্ধন শালায় যায়নি, আজ নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিজের স্বামীর জন্য রন্ধন করেছে গো। কত এ সুন্দর। কম গর্বের বিষয়? পরীক্ষা না। তারপরে দেখ বাবা, চতুর্থ প্রহর রাত্রি গেল, চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে পোতার কালো সাপে আমার স্বামীকে করেছে দংশন। এ কি? তাই তো নিজের স্বামীকে বুকে ধারণ করে অপুর সাগরে ভেসে চলেছি দেবতা নগরের উদ্দেশ্যে। না, না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরে আমি আগে থেকে জানতাম, আমার বৌমা আমাকে পড়িয়ে শুনিয়েছিল, আমি তোদের বউকে শুনতে চাইছিলাম বাবা। মা গো, বললাম বললাম এ কি হয়ে গেল? মা তুমি শান্ত হও। আমার বেহুলা আমাকে ছেড়ে চলে গেল। বেহুলা, আজ বেহুলা যেদিকে গেছে আমিও চলে যাব। বেহুলা, ও মা ছেড়ে দে, আমায় ছেড়ে দে রে, আমায় ছেড়ে দে। তুমি এভাবে ভেঙে পড়ে আমাদের কি হবে গো? আমরা তো আছি মা। ওরে কানাই, রাম, বলো মা। শোন বাবা, আজ যদি আমার বেহুলা ফিরিয়ে না আসে না। তাহলে কি হবে জানিস? কি হবে? এই মায়ের মরা মুখ দর্শন করবি। না মা, না, আমি যে প্রাণে বাঁচবো না বাবা। বাবা, না। ও মা, তুমি একটিবারে শান্ত হও মা। যে করে হোক আমাদের ভগ্নিকে ফিরে নিয়ে আসবো মা। কিন্তু একটি প্রশ্ন গো, কি? এই চম্পকনগরে চন্দ্রপতি সদাগরের গৃহে কি এক মুষ্ট অন্ধ ছিল না? জানি না বাবা, সে কি করে ভাসিয়ে দিল অকুল সাগরে আমার ভগ্নিকে? জানি না কি করে আমার মেয়েকে বাঁচিয়ে ভাই, দিল। বিলম্ব তো করলে হবে না ভাই। সত্যি গো, ওই অঙ্গল সাগরে ভেসে চলেছে আমাদের মেলোডি। যদি বিলম্ব করি তাহলে হয়তো অনেক দূরে পৌঁছে যাবে। দাদা না, না, এ কথা বলো না দাদা। পর পরই হই গো, পর কোনোদিনও আপন হই না। সত্যি বলেছি। আজ তার জন্য নিজেরই সন্তানে থাকতো, পারতো অকুল সাগরে ভাসিয়ে দিতে। ওরে কানা, মা, রাম, বলো মা। আরে শোনো শোনো, মাগো, ওরে রাম, আগো জননী। পায় পরায় অনুতা পরে। কানা, তুমি ভেঙে পড়ো না মা। আমার বেহুলা ঈশ্বর, ফিরাইয়া দেহ মোর বেহুলা রাম কানাই।
গেল দাদা। ভাসিল নদীর লাইনে। দাদা ফিরাইয়া দেহ করবে বেহুলা। বাপের যে মন প্রাণ মায়ের দয়া চলে ঘরে। কি করে হলে বাপের যে মন প্রাণ মায়ের দয়া চলে ঘরে। মা আর দেরি করিস না, দেরি করলে হয়তো আমার বেহুলা অনেক দূরে চলে যাবে। তাড়াতাড়ি ছুটে যা আমার বেহুলার কাছে, বেহুলাকে আমার কাছে ফিরিয়ে আন বাবা, ফিরিয়ে আন। বেশ বাবা। কিন্তু মা গো, কিন্তু জানিস কি গো, একটি কথা, কি মা? আমার বেহুলা এই আমার বাড়ি থেকে যখন বিদায় হয়, আমার বেহুলা কিচ্ছুটি মুখে দেয়নি গো। মা আমার বেহুলা না খেয়ে আজ শ্বশুর ঘরে রয়েছে। হয়তো হয়তো আমার বেহুলা উপবাস রয়েছে। তাই কি করবি জানিস? কি করব মা? ওই যে সুফল ঘোষ রয়েছে, হ্যাঁ তার কাছে ছানা নাড়ু মিষ্টি মিষ্টান্ন একটি মেনানির বার তৈরি করে নিয়ে যাবে। বেশ মা। আমার বেহুলাকে ভালো করে খাইয়ে ভালো করে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে আনবি বাবা, ফিরিয়ে আনবি। মা বেশ বাবা। তুমি শান্ত হও মা। আরেকটি কাজ করবি, কি কি কাজ? মা? সঙ্গে চন্দন কাষ্ঠ নিয়ে যাবে। যাবো। তার স্বামীকে সৎ কার্য করে দিয়ে আমার কাছে আমার বেহুলাকে ফিরিয়ে আনবি। বেশ বাবা। বেশ মা। যা। আমাদের দুই ভাইকে আশীর্বাদ করো বাবা। আমি তোদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করলাম, তোরা আমার বেহুলাকে ফিরিয়ে আনে বাবা। সত্যি হরি রাম। মাগো কানাই মা, একটি কথা মনে রাখিস, তোদেরকে বারবার বলে যাই, আর যদি আমার বেহুলা ফিরে না আসে তাহলে তাহলে এই মাকে তোরা মৃত্যু দেখতে পাবি। আমি প্রাণে বেঁচে থাকবো না, প্রাণে বেঁচে থাকবো না। মা দাদা, নাই এ কি হয়ে গেল গো? চলো দাদা চলো, চলো ভাই আর বিরক্ত নেই প্রয়োজন। চলো সুমনদার কাছ থেকে বেলানির ভারে নিয়ে ছুটে যাবো বোনের নিকটে। চলো ভাই এইসব দাদা গো।